দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদের রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশে প্যাকেটজাত খাদ্য শিল্প এবং সেই খাদ্য শিল্পের সার্বিক বিষয় নিয়ে, বিশেষ করে সেগুলোর যে কাঁচামাল এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে সমস্ত বিষয় এটার সঙ্গে জড়িত সেগুলোর কি অবস্থা বাংলাদেশে, এবং সেই সঙ্গে এই শিল্পে ভ্যাট ট্যাক্সের যে বিষয়টি আছে সেগুলো এই শিল্পের উপর কতটা প্রভাব পড়ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের একটি স্বনামধন্য খাদ্য কোম্পানি ডেকো ফুডস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব AKM জাবেদ। জনাব জাবেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। যে আলোচনার শুরুতে আমি যে কথাটি বলছিলাম, যে বাংলাদেশে তো আমরা দেখছি যে প্যাকেটজাত খাদ্য শিল্পের একটা প্রসার ঘটছে। বাংলাদেশের নানান বাস্তবতায় যেখানে অন্যান্য শিল্পের মানে খুব বেশি সম্প্রসারণ হচ্ছে না, সেখানে কিন্তু এই প্যাকেটজাত খাদ্য শিল্পের কিন্তু একটা সম্প্রসারণ লক্ষ্য করা যাচ্ছে। তো আমি একটু শুরুতে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে এই প্যাকেটজাত খাদ্য শিল্পের বাজারটা আসলে কীরকম, এবং এখানে কতটি কোম্পানি এখন মোটামুটি মানে নেতৃত্ব দিচ্ছে, এবং কর্মসংস্থান এবং সব মিলে অর্থনীতিতে আসলে কেমন ভূমিকা রাখছে এটি? বেসিক্যালি প্যাকড ফুডের মার্কেট কিন্তু বাংলাদেশে এখন অলমোস্ট 10,000 crore পার অ্যানাম, এবং এইটার গ্রোথ রেট ভ্যারিজ ফ্রম 8 to 12%, সো উইচ ইজ অলমোস্ট আ ডাবল ডিজিট গ্রোথ। অ্যান্ড এখানে ইফ আই সে অ্যাবাউট দ্য কোম্পানিজ, এখানে অলমোস্ট কোম্পানি অনেকগুলো আছে, 20+ হবে, বাট ন্যাশনালি অপারেট করছে, ইফ ইউ ক্যান নেম দেম, অ্যারাউন্ড 10 কোম্পানিজ যারা ন্যাশনালি অপারেট করছে। তো বাড়ছে কারণ হচ্ছে ধরেন মানুষের সচেতনতা বাড়ছে, স্পেশালি মানে ফুড কনসিয়াসনেস, যার দরুন আগে ধরেন মানুষ লুজ খাবার যেটা খেত সেটা কিন্তু এখন মানুষ খাচ্ছে না, কনভার্ট খোলা বাজারে রাস্তার খাবার আগে যেটা খেত সেটা এখন খাচ্ছে না, মানুষের প্যাকড ফুডে যাচ্ছে। প্যাকড ফুডের মধ্যে সেটা ধরেন নন ব্র্যান্ডেড আছে, ব্র্যান্ডেড আছে। মানুষ আগে হয়তো ইনিশিয়ালি ট্রাই করছে নন ব্র্যান্ডেড লোকালি, যেগুলো রিজনালি অ্যাভেলেবেল, এরপর কিন্তু গ্র্যাজুয়ালি দে আর সুইচিং টু দ্য ন্যাশনাল ব্র্যান্ডেড কোম্পানিজ, যার ধরুন কিন্তু এই যে এক্সপেনশনটা হচ্ছে, গ্রোথ যেটা হচ্ছে, এটাই মেইন রিজন। না, যেমন ধরেন যে খাদ্যপণ্য হোক কিংবা যে কোনো জিনিসই হোক, যে জিনিসটা তৈরি করা হচ্ছে, তো সেইটার তো আসলে দাম অনেকখানি নির্ভর করে তার কাঁচামালের সহজ প্রাপ্যতা কতখানি, বা সেইটার দাম কেমন সেটার উপর নির্ভর করে। তো বাংলাদেশে আপনারা যারা এই প্যাকেটজাত খাদ্য শিল্পের সঙ্গে যারা জড়িত আছেন, তো আপনাদের এখানে কোন কোন মানে উপকরণ কিংবা কাঁচামাল যদি বলি এখানে ব্যবহার করা হচ্ছে, এবং সেই সঙ্গে সেটি প্যাকেটজাত করার জন্য যে প্যাকেজিং ইন্ডাস্ট্রি হয়তো আলাদাভাবে গ্রহ করেছে, অথবা আপনাদের এই সিস্টার কনসার্ন হিসেবে ওটা আছে, বা একই সঙ্গে থাকতে পারে, তো সেগুলোর আসলে কেমন দাম বেড়েছে বা কি সরবরাহের কি অবস্থা সেটি? ধরেন আমাদের বিস্কুট বা আমরা নুডলস বা পাস্তা যেটাই বলি, আমাদের ফুড আইটেমের কোর মেটেরিয়ালস হচ্ছে ধরেন আটা, ময়দা, চিনি, তেল, এগুলো। তো আমাদের গ্লোবালি এটার প্রাইস রিসেন্ট ডেজে খুব বেশি বাড়েনি, কিন্তু মাঝখানে যুদ্ধের জন্য একটু ট্রিপ করেছিল, বাট উইচ ইজ অ্যাগেন গট ব্যাক টু দ্য আর্লিয়ার প্রাইস, দামটা আবার কমে গেছে। কিন্তু প্রবলেমটা আসলে দামের গ্লোবাল প্রাইসের চেয়ে প্রবলেমটা হচ্ছে ডিউটি। ইটস এ বেসিক ফুড। এটা কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো দেশের প্র্যাকটিস, যে মানে ইফ ইউ যখন বেসিক ফুড হয় তখন এটার উপর মানুষের ট্যাক্স, ভ্যাট এটা কম রাখা দরকার, জন্য এটা সবাই অ্যাফোর্ড করতে পারে, যেহেতু নিত্যপণ্যই বলা যায়, এক্স্যাক্টলি কমোডিটিস। তো এইটার জন্য কিন্তু ধরেন আমাদের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের আটার ক্ষেত্রে এটার ডিউটি হচ্ছে অলমোস্ট 10%। বেসিক ফুড যেটা খেয়ে সবাই বাঁচছে, ইভেন আমাদের দেশের 85% to 87% লোকজন কিন্তু এটা কনজিউম করে। আপনার যদি আপনি তেলের কথা বলেন, উইচ ইজ 22.5% ডিউটি। আপনি যদি অন্য আইটেমের কথা বলেন, সুগারের কথা বলেন, উইচ ইজ অ্যারাউন্ড 30%। তো এই যে ডিউটিগুলো আছে, এইটাকে যদি একটু আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে প্রবাবলি আমাদের কস্ট একটু কমবে। কারণ আপনি রিসেন্ট ডেটা দেখেছেন, 87.5% লোক বাংলাদেশে এখন কিন্তু সকালবেলা ছোট একটা আইটেম বিস্কুট খেয়ে কাটিয়ে দিচ্ছে। কেন কাটিয়ে দিচ্ছে? বিকজ তার সকালবেলার ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্টের যে কস্ট,
তার চেয়ে কিন্তু এই বিস্কুটের দামটা কম। কস্ট, সময় স্বল্পতা সবকিছু মিলে, হ্যাঁ, কনভিনিয়েন্স মিলে, দ্যাট অলসো কস্ট, টাইম ইজ দ্যাট ইজ অলসো কস্ট। সো এই তার জন্য সে কিন্তু এটাকে দিন কাটিয়ে দিচ্ছে। তো যার ধরুন এটা ইট হ্যাজ বিকাম বেসিক ফুড। বেসিক ফুডের ক্ষেত্রে কিন্তু আপনাকে ডিউটিটা হ্যাজ টু বি কনসিডার্ড। আমাদের রিসেন্ট যে দেখেন আমাদের ইলেকট্রিসিটি কস্ট বেড়েছে 7%, আমাদের গ্যাসের কস্ট বেড়েছে 10%, আমাদের ন্যাশনালি ওয়েজেস বাড়াতে হয়েছে 9%, আমাদের ফাইন্যান্সিং কস্ট যেটা ছিল 9% which has hit to 13.5%, আমাদের ভ্যাট ছিল 5 which has gone to 7.5%। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কস্টটা বেড়েছে, যার দরুন কিন্তু আমাদের আসলে প্রাইসটা কস্ট বাড়েনি, কিন্তু আমাদের লোকাল এক্সপেন্স বাড়ার জন্য কিন্তু প্রাইসটা বাড়াতে হয়েছে। না, এই যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, আপনি যেটা বললেন যে যে কাঁচামালগুলো ব্যবহার হয়, আপনার চিনি, তেল, গম, ময়দা, এগুলোর বেশিরভাগ তো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, আমদানি নির্ভর বেশিরভাগ ক্ষেত্রে, যে কারণে আপনাদের ডিউটি বেশি হওয়ার কারণে এটা একটা প্রভাব পড়ছে। সেই সঙ্গে অন্যান্য যে বিষয়, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম, তারপর কর্মচারীদের বেতন ভাতা, সব কিছু মিলে। তো আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে এই যে এত কিছু জিনিসের দাম বাড়ছে, তারপরে আপনারা সেটার প্রভাব আসলে বাজারে কেমন পড়ছে, চাহিদার ক্ষেত্রে, বিক্রির ক্ষেত্রে কেমন প্রভাব পড়েছে এটা? লাইক এ সে, যে ধরেন মানুষের ডেইলি যে অন্যান্য ফুডের যে এক্সপেন্স, সেইটার আমি যদি ওভারঅল কস্ট ধরি, এটার ম্যাটেরিয়াল কস্ট, টাইম কস্ট ধরলে সেটার তুলনায় কিন্তু আমাদের কস্টটা কম। কারণটা কি, আমরা আসলে আউটসে যে আমরা কিন্তু নেশনকে সার্ভ করে যাচ্ছি, উই আর নট মেকিং লট অফ মানি। আমাদের যেহেতু কস্ট বেড়েছে ফুড আইটেম, উই ক্যান নট টাচ দ্য কোয়ালিটি। কারণ এটা আমাদের আমার কোম্পানির প্রিন্সিপাল হচ্ছে যে আমার বাচ্চাকে যেটা খাবো না সেটা আমি বেচবো না, তো আমি কোয়ালিটিতে টাচ করতে পারছি না, তাহলে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে কোথায়, কম্প্রোমাইজ করতে হচ্ছে প্রফিটে। সো উই হ্যাভ অলমোস্ট নো প্রফিট, সো দ্যাটস আই এম সেইং উই আর অ্যাকচুয়ালি সার্ভিং দ্য নেশন। সো এই জায়গাটা ধরেন আপনি একটা নেশনকে সার্ভ করে কতদিন ব্যবসা সাস্টেইন করবে, ইউ হ্যাভ টু মেক শিওর যে একটা রিজনেবল প্রফিট হয়, যেটা দিয়ে আপনি ব্যবসাটা চালিয়ে নেবেন, এক্সপ্যানশন করবেন। এটার জন্য আমাদের যেই কথাগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে আমরা প্রবলি কিছুটা কাজ করতে পারি। লেটস সে আমি ভ্যাটের কথা যদি বলি, ধরেন একটা 5 টাকার বিস্কুটের ভ্যাটও যেটা 7.5%, একটা 100 টাকার বিস্কুটের ভ্যাটও সেটা, ইট শুডন্ট বি। 5 টাকার বিস্কুটটা খাচ্ছে দ্যাট একদম যারা ইকোনমিক্যালি যারা চ্যালেঞ্জ, একদম রিকশালা পর্যন্ত খাচ্ছে, তো তার জন্য ভ্যাটটা কম হওয়া উচিত। যে 100 টাকার যে বিস্কুট সেটা খাচ্ছে একটা রিচ ফ্যামিলি, হু ক্যান অ্যাফোর্ড দ্যাট, তার জন্য আপনি ভ্যাটটা 7.5 থেকে 10 করতে পারেন, 12 করতে পারেন, হু ক্যান অ্যাফোর্ড দ্যাট। তো এই যে ভ্যাটের যেই বৈষম্য বলা যায়, এটা আউটসে, এটা হয়তো আমরা অ্যাডজাস্ট করতে পারি। এক্সপেন্সের ক্ষেত্রে আপনি যদি বলেন যে যেটা বললাম যে যেগুলো বেসিক কমোডিটি, সেখানে ক্ষেত্রে যেটার ক্ষেত্রে যে ডিউটি বলেছে আমি সুগারে 22.5%, আপনার পাম অয়েলে বলেছি অলমোস্ট 30%, এগুলো আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি। এবং ধরেন আমাদের এই জাতীয় যারা বেসিক ফুড করছে তাদের জন্য আমার গ্যাসের হাইক একরকম হওয়া উচিত, কম হওয়া উচিত, যেহেতু আমরা বেসিক ফুড করছি। আমাদের ইলেকট্রিসিটি রেটটা কম হওয়া উচিত, অন্যদের ক্ষেত্রে সেটা বেশি হতে পারে যেখানে যারা লাক্সারি আইটেম করছে তাদের ক্ষেত্রে। তো এই যে ইন্ডাস্ট্রি ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ মানুষের লাইফের যে ইউসেজের উপরে ডিপেন্ড করে যে আমরা ভ্যাট ট্যাক্সটাকে অ্যাড্রেস করতে পারি, এইটা উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ ইন দিস রিগার্ড। আমরা ধরেন একটা টিপিক্যাল স্টিরিওটাইপ চলছি, কিন্তু সারা ওয়ার্ল্ড কিন্তু অনেক এগিয়ে গেছে, দেশের বাইরে কিন্তু এগুলো প্র্যাকটিস আছে। সো এগুলো আমরা ইন্ট্রোডিউস করতে পারি, উইচ ক্যান অ্যাড্রেস। যে না, আপনি বলছিলেন যে দাম বেড়েছে, নানান রকমের চাপের মধ্যেও আপনার ব্যবসা করছেন, বাট আপনারা কোয়ালিটি কম্প্রোমাইজ করছেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনারা এটা সমন্বয় করছেন কিভাবে? এক, দুই হচ্ছে তাহলে কি, যেমন বিভিন্ন সময় আমরা যখন রিপোর্ট করতে যাই, সাধারণ মানুষের কাছ থেকে আমরা একটা অভিযোগ প্রায় শুনি যে দাম ঠিক আছে, বাট প্যাকেটের সাইজটাও ঠিক আছে, কিন্তু ভিতরে জিনিস কম, অর্থাৎ পরিমাণে কম দেয়া হচ্ছে। এরকমের বাস্তবতা আছে কিনা আমি আপনার কাছ থেকে একটু শুনবো, তবে তার আগে নিচ্ছি একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশের প্যাকেটজাত খাদ্য শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং এই সেক্টরের যে বিষয়গুলো আছে সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডেকো ফুডস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা AKM জাবেদ। যে জাবেদ, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম। এই যে আপনি বলছিলেন যে
ডিউটি প্লাস নানান রকমের চাপের মধ্য দিয়ে এরকম কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কাছে প্রায় অভিযোগ আছে যে এগুলো সমন্বয় করতে গিয়ে কোম্পানিগুলো তার প্যাকেটের সাইজ ছোট করছে, কিংবা কখনো প্যাকেট যদি ঠিক থাকে সেখানে হয়তো বা পণ্যের পরিমাণ কম দেয়া হচ্ছে। এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগও কিন্তু আমরা অনেক সময় পাই। আপনারা কি বলবেন এই বিষয়ে? এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। লাইক আই সেড যে আমাদের কোম্পানির এই জাতীয় কোনো পলিসি আমরা কখনো মানে অ্যালাউ করি না, বিকজ উই আর কমপ্লায়েন্ট কোম্পানি। আমাদের যেহেতু আমাদের গার্মেন্টস আছে যেখানে আমরা ওয়ার্ল্ডের সব বড় ব্র্যান্ডের সাথে কাজ করি, আমাদের অ্যাক্সেসরিজ আছে যেখানে ওয়ার্ল্ডের সব বড় ব্র্যান্ডের সাথে কাজ করি, উই আর বেসিক্যালি ওখান থেকে কিন্তু ফুড এসছে। সো আমাদের মধ্যে কিন্তু বেসিক্যালি কমপ্লায়েন্সটা রয়ে গেছে, অ্যান্ড উই মেনটেন দ্য সেম ইন টার্মস অফ ফুডস। তো ফুডের ক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট উই ডিক্লেয়ার উই জাস্ট ডেলিভার দ্যাট। হ্যাঁ, অনেক কোম্পানি সেটা করে, আপনি যেটা বলেছেন, কিন্তু আমাদের এই জাতীয় কোনো প্র্যাকটিস আমরা কখনো করি না। এথিক্যালি ফুডের ক্ষেত্রে ইউ ক্যানট ডু দিস। আপনাদের তো ডেকো যে ব্র্যান্ড, তো আমরা তো দেখেছি যে দোকানে গেলেই ডেকো ব্র্যান্ডের আমরা বিস্কিট, কুকিজ এবং কি বলবো লুডুস, পাস্তা এগুলো আমরা দেখি। তো এখন আসলে মার্কেটে আপনাদের শেয়ারটা কী রকম? আমরা বিস্কিটের ক্ষেত্রে উই আর অ্যাকচুয়ালি ফোর্থ প্লেয়ার। রিজন বিং আমাদের ইনফ্যাক্ট ক্যাপাসিটিটাই এডুকেট ছিল না। রিসেন্টলি আমরা কিন্তু একটা অনেক বড় এক্সপ্যানশনে গেছি এবং বাংলাদেশের ধরেন লার্জ ক্যাপাসিটির বিস্কুট মেশিনের মধ্যে যদি বলেন তার মধ্যে ওয়ান অফ দ্য মেশিনস আমরা আনছি। সো আমরা কিন্তু এখন এক্সপ্যানশনে যাচ্ছি, যার দরুন আমাদের মার্কেট শেয়ার, আমাদের পোটেনশিয়াল যেটা আছে এর তুলনায় আউটসে মার্কেট শেয়ার ডাজন্ট জাস্টিফাই। বাট আমাদের এটাকে জাস্টিফাই করার জন্য আমরা কিন্তু এখন সব প্রোডাক্টের ক্ষেত্রে এক্সপ্যানশনে যাচ্ছি। আচ্ছা, আপনারা কোয়ালিটিটা কিভাবে মেইনটেইন করেন? আমাদের ধরেন আমরা তো ডেফিনেটলি বিএসটিআই আমরা সার্টিফাইড আছি, আমাদের হ্যাচআপ সার্টিফিকেশন আছে, অ্যান্ড উই আর অলসো ওয়ার্কিং অন আইএসও সার্টিফিকেশন। সো কোয়ালিটি প্যারামিটারের জন্য যেটা আমাদের সার্টিফিকেশন দরকার এগুলো সবগুলো আমাদের আছে, এবং যেটা অন্যদের নেই সেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করছি এখন, বিকজ উই হ্যাভ প্ল্যান ফর export and not like Africa or Asia. আমাদের টার্গেট বা মিডল ইস্ট, আমাদের টার্গেট ইউরোপ আছে, আমেরিকা আছে। যেহেতু আমাদের গার্মেন্টস সেখানে যায়, লাইক আই সেড যে আমাদের ওখানে আমাদের এক্সপোর্টের প্ল্যান আছে। এই জন্য আমাদের এটার জন্য যা কোয়ালিটি সার্টিফিকেশন দরকার উই আর ওয়ার্কিং অন দ্যাট, যেটা তো অনেক অন্য কোম্পানির হয়তো নেই। বাংলাদেশে আসলে যে আপনি রপ্তানির কথা বললেন, যদিও আপনারা এখনো শুরু করেননি কিন্তু আপনারা সামনে করবেন, বাংলাদেশে আসলে এই প্যাকেটজাত খাদ্যের রপ্তানির বাজারটা আসলে কেমন? এটা কি ধীরে ধীরে বাড়ছে কিনা? ইটস বিগ লাইক এর আগের অন্যান্য কোম্পানিতে আমরা এক্সপোর্ট করেছি, যেটা একটা বড় মার্কেট ছিল সেভেন সিস্টার্স, ইন্ডিয়া, নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কা, আফ্রিকা ইজ টু বি বিগ, মিডল ইস্ট ইজ অলসো বিগ। এখন কিন্তু ধরেন ইউ উইল অলসো গেট ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা, কারণ ওখানে আমাদের প্রচুর দেশের লোকজন থাকে। সো ওখানেও কিন্তু মার্কেটটা বাড়ছে, এক্সপোর্ট মার্কেট ইজ গ্রোয়িং। কিন্তু যেমন আপনি এক্সপোর্টের কথা যেহেতু আসলো এবং আপনি যুক্তরাষ্ট্রের কথা বললেন, এখন যুক্তরাষ্ট্রে তো আমাদের ডিউটি বাড়িয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে এটার প্রভাব পড়বে না? You have to be competitive. Let's say, you have to, like I said, you have to sacrifice on profit, because food এর তো কোয়ালিটিতে you cannot compromise. সেক্ষেত্রে আপনাকে প্রফিটে কম্প্রোমাইজ করতে হবে। এটাকে অ্যাডজাস্ট করার জন্য we would request other government to step forward. আমাদেরকে let's say আমাদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য যদি আমাদের ইলেকট্রিসিটি, গ্যাস কিংবা ডিউটি, ট্যাক্স এগুলো যদি একটু কনসিডারেশনে দিয়ে দেখা যায়, তাহলে হয়তো আমরা উই ক্যান সার্ভাইভ। বিকজ আমরা তো ধরেন, লাইক আই সেড, উই আর সার্ভিং নেশনস, উই আর নট মেকিং প্রফিট। আমি প্রফিট করতে পারলে আই ক্যান এক্সপ্যান্ড, আই ক্যান সার্ভ দ্য নেশন মোর। এটার জন্য উই নিড সাপোর্ট ফ্রম গভর্নমেন্টস, এবং এই গভর্নমেন্টের লোকাল যে ফ্যাসিলিটি সেগুলো যদি তারা ইস্যু করতে পারে তাহলে কিন্তু উইল বি মোর এনকারেজড টু এক্সপ্যান্ড মোর। না, হ্যাঁ, গভর্নমেন্ট যদি আপনাদেরকে সাপোর্ট দেয় তাহলে আপনারা ভালো করবেন। তো সেক্ষেত্রে এখন আপনারা যে সমস্ত সমস্যাগুলো মোকাবেলা করছেন, যেমন ডিউটির ক্ষেত্রে, গ্যাস, বিদ্যুতের দামের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে সরকার আসলে কিভাবে আপনাদেরকে সহযোগিতাটা করতে পারে? লেটস সে, লাইক আই সেড, যে আমাদের যেগুলো আমরা বেসিক ফুড আইটেম নিয়ে কাজ করছি এগুলো ডিউটি স্ট্রাকচার কমানো যেতে পারে। অ্যান্ড আমাদের ইন্ডাস্ট্রির জন্য পার্টিকুলারলি ইলেকট্রিসিটি কিংবা গ্যাসের রেট ডিফারেন্ট হতে পারে, একটু কম হতে পারে, যেহেতু আমরা বেসিক ফুড করছি, যেটা আমরা নেশনের বেসিক নেশনকে সার্ভ করছি, বেশি জনসম্পৃক্ত যেহেতু। এক্স্যাক্টলি। এবং ধরেন ইভেন আপনি প্যাকেজিং ম্যাটেরিয়াল বলবেন, প্যাকেজিং ম্যাটেরিয়ালের কিন্তু আমরা যে কাগজটা ইম্পোর্ট করি, ওয়ার দেয়ার ইজ 62% ডিউটি।
আপনি যেই রেজিন ইম্পোর্ট করবেন ট্রেড জন্য there is 32% ডিউটি, আপনি যেই র্যাপার করবেন সেটার জন্য অলমোস্ট 30% ডিউটি আছে। এইগুলো যদি কমানো যায় তাহলে কিন্তু আমাদের কস্টটা কমবে। সো আমাদের কস্ট কমলে কিন্তু উই উইল এক্সপ্যান্ড মোর, উই ক্যান সার্ভ বেটার। যেহেতু আমরা বেসিক ফুড নিয়ে কাজ করছি, এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ গভর্নমেন্ট সার্ভিস হিসেবে কনসিডার করে এটা গভর্নমেন্টকে দেখতে হবে। তাহলে আমাদেরকে সাপোর্ট করলে আমরা উই ক্যান অলসো এক্সপ্যান্ড মোর, উই ক্যান ইভেন সার্ভ বেটার গভর্নমেন্টকে। আর লাক্সারির ক্ষেত্রে গভর্নমেন্ট ক্যান ইম্পোজ হায়ার ডিউটি, যেহেতু এখানে আরও লাইক ইকোনমিক্যালি সলভেন্ট সেগমেন্ট এটার কনজিউমার ইউজার, তারা এটা অ্যাফোর্ড করতে পারে দ্যাট হায়ার ডিউটি আর হায়ার ট্যাক্স উইচ উই ক্যানট। না, সেটা তো গভর্নমেন্ট যদি এভাবে দেয়, কিন্তু এখন আপনারা কোন টেকনিকে বা কোন কৌশলে আপনারা চালিয়ে যাচ্ছেন? আমরা আপনি যেটা বলেছি, উই আর জাস্ট স্যাক্রিফাইসিং আওয়ার প্রফিট, উই আর জাস্ট সামহাউ সার্ভাইভিং। অ্যাট দ্য বটম লাইন উই ডোন্ট হ্যাভ মাচ বিগ ফিগার টু বি এনকারেজড। তার মানে প্রফিটের ক্ষেত্রেই আপনারা স্যাক্রিফাইস করছেন বিগ টাইম, বিগ টাইম। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে বাংলাদেশ তো অনেক দিন ধরে মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করে আসছে। তো এই মূল্যস্ফীতির আসলে প্রভাবটা আপনাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কী রকম পড়েছে সে বিষয়ে একটু জানবো। তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি প্যাকেটজাত খাদ্য শিল্পের নানা বিষয় নিয়ে। আমরা অতিথি হিসেবে পেয়েছি ডেকো ফুডস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা AKM জাবেদ। জনাব জাবেদ, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে যে আমরা তো দেখছি যে মূল্যস্ফীতির চাপে আছে বাংলাদেশ, এবং বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করছে। তো এই মূল্যস্ফীতির প্রভাবের কারণে কি আপনাদের বেচা বিক্রি কমে গেছে, কিংবা মানুষ কি কম খাচ্ছে? আপনার কি মনে হয়? এক্স্যাক্টলি নট দ্যাট। মানে ইনফ্লেশন ওভারঅল কমেছে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে ইনফ্লেশনের জন্য অন্য প্রোডাক্টে যেরকম কনজাম্পশন কমেছে আমাদের সেভাবে কমেনি, বিকজ আমরা কিন্তু প্রাইসে আমরা বাড়াইনি। আচ্ছা, আমরা লাইক আই সাইড আমরা প্রফিট স্যাক্রিফাইস করে আমরা প্রাইসটা ধরে রেখেছি, যেহেতু এটা বেসিক ফুড এখন। তো এই জায়গাটার ক্ষেত্রে যেটা করছে, যে ধরেন ইনফ্লেশনের জন্য মানুষের জেনারেল ফুডের কস্ট যা পড়ছে তার তুলনায় কিন্তু বিস্কুট বা এই যে স্ন্যাক্সের খরচ কম পড়ছে, যার দরুন 87.5% আমাদের লাইক ম্যাস সেগমেন্ট, আমাদের প্রিমিয়াম সেগমেন্ট, পপুলার সেগমেন্ট, ম্যাস সেগমেন্ট, নিচের দিকের যে পপুলেশনটা, তারা কিন্তু অলমোস্ট 87% সকালবেলা এখন কিন্তু রুটি বা অন্য নাস্তা খাচ্ছে না, একটা বিস্কুট খেয়ে চলে যাচ্ছে। সো এটা একদম ইট হ্যাজ বিকাম এ বেসিক ফুড। তো এই জন্য আমাদের কনজাম্পশন ডিফারেন্ট করেনি, এবং আমাদের কিন্তু এখনো গ্রোথ আছে। আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আপনারা যে খাদ্যপণ্যের ব্যবসাটা করছেন আপনারা, সেটি হচ্ছে একদম যেটার উপর নির্ভরশীল একদম নিম্নবিত্ত থেকে শুরু করে একদম উচ্চবিত্ত সবাই, একদম রিক্সা চালক পর্যন্ত একটা দেখা যাচ্ছে যে সে দুপুরে খাচ্ছে না, হয়তো একটা দোকানে গিয়ে একটা বিস্কুট খেলো, একটা চা খেলো, চা খেয়ে সে দিন পার করছে। এক্স্যাক্টলি। তো আপনি যেটা বলছিলেন যে মূলত ডিউটি এবং ভ্যাট ট্যাক্সটাই হচ্ছে আপনাদের এই শিল্পের জন্য বড় সমস্যা করছে। তো আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের এখানে ভ্যাট ট্যাক্সের স্ট্রাকচারটা আসলে কেমন, কিংবা আপনি যেটা বলছেন যে যেহেতু এটি একদম সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত সব মানুষ যেহেতু এটার উপর নির্ভরশীল, তো এটাকে রিল্যাক্স করার জন্য কিংবা আরও কম দামে দেওয়ার জন্য এই ভ্যাট ট্যাক্সের স্ট্রাকচারটা আসলে কেমন হওয়া উচিত? ফার্স্ট অফ অল, আমাদের যে আশেপাশে যারা নেইবার আছেন কান্ট্রি, তাদের কিন্তু ভ্যাট ট্যাক্স আমাদের মতন বেসিকের ক্ষেত্রে কম। তারা যেটা করে লাক্সারিতে তাদের বেশি। আমরা কিন্তু উই ক্যান বি সেম ক্রিয়েটিভ। আমাদের লেটসে যেই প্রোডাক্টের যেগুলো বেসিক কমোডিটি, যেগুলো দাম যত কম, সেটার ভ্যাট আপনি কমিয়ে দেন, আপনি 7.5 থেকে 5 করে ফেলেন, অসুবিধা নেই। আচ্ছা, বিকজ এটা একদম প্রান্তিক লোকজন এটা কনজিউম করছে। আপনার একই প্রোডাক্ট, লেটসে যদি আমি একটা 100 টাকা প্যাকের কথা চিন্তা করি, যেটা একটা ফ্যামিলি কনজিউম করে, যে অ্যাফোর্ড করতে পারে, তারটা ভ্যাট আপনি 10 করে দেন, অসুবিধা নেই। তো নিচের প্রোডাক্টের দাম কম, ভ্যাট যদি আপনি কমিয়ে দেন, উপরের হাই প্রাইসের ভ্যাট যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে এটা অ্যাফোর্ডেবল ফর বোথ দ্য পিপল। নিচের লোক এটা করতে পারে অ্যাফোর্ড, উপরের লোক এটা করতে পারে। এটা হচ্ছে একটা জিনিস। অ্যান্ড রিগার্ডিং ইফ ইউ টক অ্যাবাউট ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, এটার ক্ষেত্রে কিন্তু আমরা যারা লাইক এ সেই যে আমরা যারা বেসিক ফুড আমরা ডিল করছি, আমাদের জন্য ভ্যাট স্ট্রাকচার, ডিউটি স্ট্রাকচারটা কমানো উচিত, যেহেতু এটা বেসিক ফুড কমোডিটিস। দেশের বাইরে তো গভর্নমেন্ট এর জন্য সাবসিডিও দিচ্ছে, ইভেন লোকজনকে সাবসিডি দিচ্ছে। আমরা সাবসিডি চাচ্ছি না, আমরা ডিউটি স্ট্রাকচারটা যদি পার্শ্ববর্তী দেশের চেয়ে বেশি আমাদের
ডেফিনেটলি বেশি। আচ্ছা, তো এইটা যদি আমরা একটু কমাতে পারি ডিউটিসটা, তাহলে সেটা আমাদের জন্য অনেকটা সহনীয় হবে, এবং যেটা উইচ উইল অ্যাকচুয়ালি কনজিউমার উইল এনজয় দ্যাট। তো এইটা এবং সেটার ক্ষেত্রে ধরেন আমরা যেটা বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রিসিটি বলেন, গ্যাস বলেন, গভর্নমেন্ট সার্ভিস যেগুলো আছে, এগুলো যদি আমরা একটু ইজ আউট করি অন্যদের তুলনায়, যেগুলো লাক্সারি আইটেমের ক্ষেত্রে আপনি বেশি রাখতে পারেন, যেহেতু লাক্সারি হায়ার এন্ড ছাড়া লাক্সারি ইউজ করতে পারছে না, বেসিক লোক তো লাক্সারি অ্যাফোর্ড করতে পারে না, সো আপনি আমাদের জন্য এটা কমিয়ে রাখেন, অন্যদের জন্য সেটা বাড়িয়ে আপনি এটা অ্যাডজাস্ট করতে পারেন। আপনাদের প্রোডাক্টগুলো সম্পর্কে একটু জানতে চাই, কিংবা আমাদের ধরেন আমি অ্যাজ এ গ্রুপ যদি বলি, আমি লাইক সেড যে আমরা ডেকো গ্রুপ, আমাদের তো উই স্টার্টেড উইথ গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, তারপর আমাদের উই হ্যাড ডেকো অ্যাক্সেসরিজ, দুটোই কিন্তু ইন্ডাস্ট্রিতে কাইন্ড অফ লিডার। আর আমাদের তারপর হচ্ছে আমাদের ডেকো ফুডস, আমরা ইন্ডাস্ট্রিতে উই আর লাইক অ্যামাং টপ 5 4th প্লেয়ার, বাট যেহেতু ক্যাপাসিটি কনস্ট্যান্ট ছিল, আমরা তো একটা বড় এক্সপেনশনে গেছি, ইনশাল্লাহ উইল বি উইদিন টপ 3 ভেরি সুন। আমাদের একটা লাইফস্টাইল ব্র্যান্ড আছে, স্কল কিউরিয়াস, এটা প্রবলি আপনি জানেন, যেটা লাইক অন্যান্য লাইফস্টাইল ব্র্যান্ড, এটার মধ্যে জামা কাপড়, জুতা, ব্যাগ এগুলো পাওয়া যায়, মডার্ন অ্যান্ড ফিউশন সব ধরনের। আমাদের একটা প্রিমিয়ার রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে হংবাও, ইটস এ টপ লেভেল ফুড চেইন। সো দিস আর লাইক আওয়ার কোম্পানি কনসার্ন। আর ফুডের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে, ধরুন আমরা বিস্কুট করছি, আমরা নুডলস করছি, আমরা পাস্তা করছি, বাট আমাদের সামনে আরো অন্যান্য প্রোডাক্ট আনার প্ল্যান আছে, অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন। সামনে আপনাদের মানে কোন প্রোডাক্টটা এক্সপানশনে যাওয়ার চিন্তা ভাবনা আছে, আরো সম্প্রসারণ করতে চান? আমরা তো রিসেন্টলি লাইক আমরা ইয়েতে গেলাম, বিস্কুট এক্সপ্যানশনে গেলাম, উই আর অলসো এক্সপ্যান্ডিং ইন নুডলস, উই আর গেটিং ইনটু ইনস্ট্যান্ট নুডলস, উই আর গেটিং ইনটু কেক বিজনেস অ্যান্ড ড্রাইড গ্রাম, চানাচুর যেটা আছে, আমরা এই বিজনেসগুলোতে ইনিশিয়ালি টার্গেট করেছি, যেটা আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের সঙ্গে ম্যাচ করে ফার্স্টে। আচ্ছা, সেকেন্ড ফেজে হয়তো আমরা আরও অন্যান্য কমোডিটিতে যাওয়ার প্ল্যান করব। ভাই, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন হচ্ছে, সার্বিকভাবে বাংলাদেশের এই প্যাকেটজাত খাদ্য শিল্প সম্পর্কে আপনার যদি আরও কিছু বলার থাকে। আমার এই ইন্ডাস্ট্রিটা বড় গ্রো করছে, লাইক এসে যে ইন্ডাস্ট্রিটা আসলে প্রফিট করছে না, সার্ভ করছে, জি, সে ইন্ডাস্ট্রিটাকে প্রফিট করার একটু ব্যবস্থা করে দিয়ে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। প্রফিট না যে প্রফিট নিয়ে আমি এনজয় করবো, প্রফিটটাকে আমি জনগণের স্বার্থে ইউজ করবো, আমি এটাকে এক্সপ্যান্ড করবো যেন আমি জনগণকে আরও বেশি কেটার করতে পারি, আরও বেশি সার্ভ করতে পারি। এটার জন্য গভর্নমেন্টের কাছে একটা আমার সাবমিশন, যদি আমাদের ইন্ডাস্ট্রির জন্য যদি আলাদা করে ডিউটি স্ট্রাকচারটা চিন্তা করা যায়, ভ্যাটটা চিন্তা করা যায়, তাহলে এটা আমাদের জন্য অনেক সহনীয় হবে, যেটার অ্যাকচুয়ালি ফলটা পাবে কনজিউমার। কনজিউমার পাওয়া মানে কিন্তু গভর্নমেন্ট এনজয় করা, বিকজ গভর্নমেন্ট ইজ পার্ট অফ দ্য কনজিউমার্স। তো এবং এইটাই হচ্ছে আমার সাবমিশন। এটা যদি করা যায় তাহলে ইন্ডাস্ট্রিটা ওভারঅল গ্রো করবে, এখানে কর্মসংস্থান বাড়বে, দেশের জিডিপিতে একটা কন্ট্রিবিউশন বাড়বে, ওভারঅল দ্য কান্ট্রি উইল বি বেনিফিটেড। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্লেজার। আপনাকে ধন্যবাদ। প্লেজার। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।